নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বায়ার কোম্পানির বাউন্স ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক সম্পর্কে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে বাউন্স ছত্রাকনাশক এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে, এর মোড অফ অ্যাকশন সম্পর্কে অর্থাৎ কীভাবে ছত্রাকদের দমন করে থাকে সেই বিষয়ে আলোচনা করব। জানবো কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে, জানবো কোন কোন ফসলে ব্যবহার করা যাবে এবং জানবো এর ডোজ সম্পর্কে অর্থাৎ আমরা কি পরিমাণে ব্যবহার করব। এছাড়া জানবো এর মেয়াদ সম্পর্কে, জানবো রেনফোর্সনেস সম্পর্কে, জানবো কম্বিনেশন সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব এই যে বায়ার কোম্পানির বাউন্স ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক এর বাজারে দাম কত। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখন যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যদি এই যে আলোচনা করি বায়ার কোম্পানির বাউন্স ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে। এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে টেবুকোনাজল 38.39% এসসি ফর্মে অর্থাৎ সাসপেনশন কনসেন্ট্রেট ফর্মে আমরা দেখতে পাই। এবার যদি আমরা এর মোড অফ অ্যাকশন সম্পর্কে আলোচনা করি তাহলে এর মধ্যে আছে ব্রড স্পেকট্রাম অ্যাকশন অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাক বা ছত্রাকজনিত রোগকে কিন্তু কন্ট্রোল করতে পারে। এর মধ্যে আছে সিস্টেমিক অ্যাকশন অর্থাৎ এটি সম্পূর্ণ সিস্টেমিকভাবে ছত্রাককে দমন করে থাকে, অর্থাৎ আমরা গাছে স্প্রে করলে গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে ছত্রাককে দমন করে থাকে। এর মধ্যে আছে প্রিভেন্টিভ অ্যাকশন, কিউরেটিভ অ্যাকশন অর্থাৎ আমরা ছত্রাক আক্রমণ হওয়ার আগে যদি গাছে স্প্রে করি সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ হতে দেবে না, আর যদি ছত্রাকের আক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে যদি আমরা একে স্প্রে করি তাহলে ছত্রাককে দমন করে আমাদের গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে। এটি ছত্রাককে কিভাবে দমন করে বা কিভাবে মারে, এটি ছত্রাকের যে স্টেরয়েড ডিমাইথেলেশন প্রতিরোধক হিসাবে কাজ করে, ফলে ছত্রাকের যে সেল বা কোষ সেটা তৈরি হয় না, তার ফলে ছত্রাক কিন্তু আস্তে আস্তে মারা যায়। এবার যদি আমরা আলোচনা করি এটি কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে আমাদের ফসলের। এটি যদি আমরা ধানের ফসলের কথা বলি তাহলে ধানের ব্লাস্ট, আপনার ব্রাউন স্পট, বাদামি দাগ, শীত ব্লাইট যেটা খোলা পচা, এই সকল রোগকে কন্ট্রোল করতে পারে। পাউডারি মিল্ডুই, ফুট রট তাকে কন্ট্রোল করতে পারে আমাদের লঙ্কার ফসলে বা অন্যান্য আমরা ফসলে দেখতে পাই। এছাড়া বাদামের ক্ষেত্রে টিক্কা, রাস্ট, পেঁয়াজের ক্ষেত্রে পার্পেল ব্লস, এছাড়া অ্যানথ্রাকোনস এই সকল রোগকে কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারে। এবার যদি আমরা আলোচনা করি কোন কোন ফসলে আমরা এই বাউন্স ছত্রাকনাশকটিকে ব্যবহার করতে পারবো, এটি আমরা সমস্ত ধরনের ফসলে কিন্তু ব্যবহার করতে পারি। সেখানে সবজিবর্গীয় ফসল থেকে দানাদার জাতীয় ফসল থেকে শুরু করে ফলের গাছ, ফুলের গাছ সমস্ত গাছে আমরা ব্যবহার করতে পারি। এবার যদি আমরা বলি এর ডোজ কতটা অর্থাৎ কী পরিমাণে আমরা ব্যবহার করব, তাহলে এই যে বায়ার কোম্পানির বাউন্স ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড এটিকে আমরা 1 একর জমিতে 250 ml পরিমাণে ব্যবহার করব। আর যদি আমরা প্রতি 15 লিটার হিসাবে বলি তাহলে প্রতি 15 লিটারে 20 ml হারে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো। 20 থেকে 25 ml পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। তো প্রিয় কৃষক ভাইরা, এবার যদি আমরা আসি এর মেয়াদের কথায়, কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারে, তাহলে এর মেয়াদ আমরা মোটামুটি 12 থেকে 14 দিন পর্যন্ত দেখতে পাই। আর যদি আমরা আলোচনা করি রেনফোর্সনেসের, তাহলে এর রেনফোর্সনেস 3 ঘন্টার হয়ে থাকে, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয় স্প্রে করার পর সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখতে পাওয়া যায়। আর যদি 3 ঘন্টার মধ্যে বৃষ্টি না হয় তো 3 ঘন্টা পরে যদি আমাদের বৃষ্টি হয় ফসলে তাহলে সেক্ষেত্রে আমরা রেজাল্ট সম্পূর্ণ দেখতে পাই। এবার যদি আমরা কম্বিনেশনের কথা আসি তাহলে এখানে এই যে টেবুকোনাজল এটি একটি সিস্টেমিক ছত্রাকনাশক, এর সাথে আমরা যে কোনো কন্ট্যাক্ট জাতীয় ছত্রাকনাশক বা স্পর্শজনিত ছত্রাকনাশককে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি। তবে বাজারে দেখবেন এই যে টেবুকোনাজল এর সাথে যে কম্বিনেশনগুলো করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে যে কম্বিনেশনগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে স্ট্রোবিউলিন গোত্রের যে ছত্রাকনাশকগুলো আছে, আপনার ট্রাইফ্লক্সটোবিন, অ্যাজোস্ট্রোবিন, এই যে গ্রুপের বা টেকনিক্যালের যে ছত্রাকনাশকগুলো এগুলোর কম্বিনেশন কিন্তু বাজারে প্রচলিত। তো আমরা সিঙ্গেলভাবে আলাদা আলাদাভাবে এই কম্বিনেশনগুলো করে আমাদের গাছে স্প্রে করতে পারি। তবে এর সাথে আপনার পিজিআর, ভিটামিন বা এনপিকে এগুলো না মিশিয়ে স্প্রে করাটাই ভালো। আমরা চাইলে এর সাথে কীটনাশক আমরা মিশিয়ে স্প্রে করতে পারি। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এবার যদি আমরা আলোচনা করি এই যে টেবুকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশকটি আপনার বায়ার কোম্পানির বাউন্স, এটিকে আমরা কোন সময় ব্যবহার করব আমাদের ফসলে বা আমাদের গাছে। এটিকে আমরা যদি বিকেলের দিকে স্প্রে করি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। আমরা কখনোই দুপুরে আমরা স্প্রে করব না। আর এখানে এই যে টেবুকোনাজল
ছত্রাকনাশকটির মধ্যে একটা ফাইটোটনিক এফেক্ট আমরা দেখতে পাই, যার ফলে আমাদের গাছে রোগ কন্ট্রোলের পাশাপাশি আমাদের গাছে ক্লোরোফিলের সংখ্যা এটাকে বাড়িয়ে দেয়, যার ফলে আমরা আমাদের গাছে সবুজাভ ভাবটা বেশি দেখতে পাই। তো কৃষক ভাইয়েরা, এবার সর্বশেষ আমরা এর দাম জানার আগে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। সেটা হচ্ছে, আপনারা এর আগে বায়ার কোম্পানির ফলিকিওর নামটা শুনেছেন, বা তার মধ্যে যে টেকনিক্যালটি দেওয়া ছিল টেবুকোনাজল 25.9% ইসি ফর্মে, এটা বর্তমানে বাজারে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, বা এটাকে কোম্পানি সেম টেকনিক্যাল হওয়া সত্ত্বেও কিন্তু বাজারে নতুন করে এই বাউন্স যে ছত্রাকনাশকটি এটা বের করেছিল। কেন বের করেছিল? কারণ এই যে আপনার ফলিকিওর, যার মধ্যে ইসি ফর্মে পাওয়া যেত, বা আমরা বলতে পারি ইমালসিফাইবাল কনসেন্ট্রেট ফর্মে, যেটি ডোজের পরিমাণটা যদি বেশি হয়ে যেত সেক্ষেত্রে কি হয়, যে গাছের পাতা পুড়ে যেত, যার ফলে এই নতুন করে আপনার এসসি ফর্মুলেশনে বাউন্স ছত্রাকনাশকটিকে বাজারে নিয়ে এসেছিল, এবং এতে রেজাল্টও অনেকটা ভালো পাওয়া যায় বলা যেতে পারে এই ইসি ফর্মের থেকে। তো যাই হোক কৃষক ভাইয়েরা, এবার আমরা সর্বশেষ জেনে নিই এই যে বাউন্স ফাঙ্গিসাইড ছত্রাকনাশক এর বাজারে দাম কত। তো মোটামুটি আপনার 250 ml এর দাম আপনার 500 টাকার আশেপাশে হয়ে থাকে, অর্থাৎ 1 একর জমির জন্য আপনার মোটামুটি খরচ 500 টাকার আশেপাশে হবে। এই দাম কখনো কিন্তু আপনার অ্যাকুরেট হয় না, এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে। তো কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।